কেন্দ্রীয় সরকারের উচিত লোকসভা রাজ্যসভায় আইন পাশ করে এই জাতীয় কোরআনকে নিষিদ্ধ করা এবং এই কোরআনকে রিফাইন করা। দেখেন, আমাদের পশ্চিম বাংলার মধ্যে এই কবি অসীম সরকার বলছে যে কোরআনকে নিষিদ্ধ, কোরআনকে ব্যান করার উপায়। তো অসীম সরকারের 14 খানদান যদি আসে তবু কোরআন শরীফকে ব্যান করতে পারবে না। কিন্তু আমাদের পশ্চিম বাংলার যে মুখ্যমন্ত্রী মমতা আছে, ওনাকে আমি বলতে চাইবো যে এইরকম একটা ধর্মগ্রন্থকে নিয়ে এইরকম বাজে একটা কথা বলানো হচ্ছে, ব্যান করার কথা বলানো হচ্ছে। আমরা তো কোনোদিন বলি না যে গীতাকে ব্যান করো, আমরা তো বলি না কি বেদকে বন্ধ করো। এমন এমন জিনিস আছে বেদে, এমন এমন জিনিস আছে উপনিষদে, যেটা মানুষদের কাছে বলানো হয় তো ওদের ভান্ডার একদম খুলে যাবে। তো এই জন্য আমি এটাই বলতে চাই যে মুসলমানরা আমরা কত আর পশ্চিম বাংলায় সহ্য করব। বাইরের আগুন কিন্তু পশ্চিম বাংলায় চলে এসেছে। আর এই কবি অসীম সরকার কয়েকদিন পূর্বে বলেছিলেন যে আমরা মুসলমানের বাড়িতে গিয়ে ইনকাউন্টার করব, মুসলমানকে ডাইরেক্ট ইনকাউন্টার করব। আর আজকে বলছে যে কোরআনকে আমরা নিষিদ্ধ, কোরআনকে ব্যান করব। তো মুসলিম যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করে বলছি, আমরা সবাই এক হয়ে এই কবি অসীম সরকারের বিরুদ্ধে আমরা যেন আন্দোলন করতে পারি, এফআইআর করতে পারি। কেননা আমরা কোনো ধর্মগ্রন্থকে নিয়ে কোনোদিন কথা বলি না। আর এইরকম যদি আমাদের ধর্মগ্রন্থকে নিয়ে কথা বলানো হয় তাহলে এমন এমন জিনিস আমরা খোলা আম করে দেব, পণ্ডিত গুলো আছে সবার মুখ বন্ধ করে দেব। আর কবি অসীম সরকার, আপনাকে বলছি, আপনি অনেক ইসলামের ব্যাপারে অনেক কিছু বললেন, আর সহ্য হচ্ছে না। পশ্চিম বাংলায় আপনি আগুন লাগার চেষ্টা করিয়েন না। আমরা এখন ভদ্রতা আছি, এই জন্য আমাদের কোরআনকে নিয়ে যদি কেউ কথা বলে, যাই হোক না কেন, সে মুসলমানের ঘরে হোক না কেন, কোরআনকে যদি নিয়ে কেউ কথা বলে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব, একদম 100% অ্যাকশন নিব। তাই মুসলমানদেরকে জানানো হচ্ছে যে আপনারা এর বিরুদ্ধে সবাই অ্যাকশন নিন। কেন আমরা কোন ধর্মের গ্রন্থে আমরাও যদি ইচ্ছা করে আমরাও ওদের গীতা, ওদের বেদ, ওদের উপনিষদের বিরুদ্ধে কথা বলবো যে ওই গীতা ব্যান্ড করে দাও, কিন্তু কোন মুসলমান চায় না, আর ইসলাম ধর্ম চায় না এরকম। কিন্তু আমাদের কোরআনকে নিয়ে যে কথা বলে, অনেক অনেক পণ্ডিত বের হয়েছে পশ্চিম বাংলায় যে আমাদের কোরআন শরীফের আয়াত নিয়ে খেলদুর করে, আমাদের নবীকে নিয়ে খেলদুর করে। তো অনেক সহ্য হলো, এবার কিন্তু আর সহ্য হবে না। মমতা ব্যানার্জি, আপনাকে বা আমি বলছি, পশ্চিম বাংলায় শান্তির আপনি তাড়াতাড়ি চেষ্টা করবেন। যারা যারা যে ধর্মের বিরুদ্ধে খারাপ বাজে বলছে তাদেরকে লকআপে না যদি ভরেন আপনি, তাহলে আমরা মুসলমান সবাই রাস্তায় আসবো। এটা মনে রাখবেন মমতা ব্যানার্জি, আপনাকে বলছি। এই কবি অসীম সরকার এই পশ্চিম বাংলায় হিন্দু মুসলিম যে এক হয়ে আছে, একটা ভালোবাসার একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই যে ছন্দগুলো আছে, এই মুসলিম আর হিন্দু যে আমরা এক হয়ে আছি ভালোবাসার সহিত, এগুলো মিটাতে চাই, দাঙ্গা লাগাতে চাই। এর জন্য হিন্দু ভাইদেরকেও বলি যে আপনারা যারা হিন্দু মুসলমানকে দাঙ্গা, ফাসাদ, বিভ্রান্তি, তারপরে ঝগড়া ঝাঁটি লাগাতে চাই, তাদের বিরুদ্ধে আপনারাও আমরা সবাই মিলে হিন্দু এবং মুসলমান এক হয়ে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে যেন আন্দোলন করতে পারি যে আমাদের পশ্চিম বাংলায় হিন্দু মুসলমান আমরা অনেক ভালোবাসার সহিত আছি। এই জন্য আমাদের পশ্চিম বাংলাকে ভাগ করার চেষ্টা করিও না। এরা 1 নম্বর জিহাদি। আমাদেরকে তো হিন্দু মুসলমানদেরকে জিহাদি বলে না, কিন্তু অরিজিনাল জিহাদি হলো এরা পশ্চিম বাংলাকে জিহাদ করাতে চায়, একটা দাঙ্গা লাগাতে চায়, এটা শুরু করে দিয়েছে, কিন্তু কোনোদিনও সাকসেসফুল হতে দিব না।